আমরা সবাই অনেক ভালো একটা সময় কাটাচ্ছি, কিন্তু হঠাৎ করে সবাই কষ্ট পেয়ে যায়, সবার চেহারা মলিন হয়ে যায়। কিন্তু এমনটা না হলেও পারতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজহারুল আর ভাইয়া চলে গিয়েছিল পিসি কেনার জন্য। ভাইয়ার অনেক দিনের ইচ্ছা যে তার একটা কম্পিউটার থাকবে, সে একটা কম্পিউটার বিল্ড করবে, আর এতদিন পরে কিনতে পেরেছে। ভাইয়া তো ভীষণ খুশি। তো খুলে দেখতেছিল ঠিকঠাক আছে কিনা। পিসি বের করে ওরা চালিয়ে দেখতেছিল। আজহারুলেরটা তো ব্ল্যাক কালার আর ভাইয়ারটা হচ্ছে হোয়াইট কালার। দুটাই অনেক বেশি সুন্দর হয়েছে। এখানে আমি লাউ পাতা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করেছি, তার সাথে মাছ ভাজি করেছি আর কুমড়ো ভাজি করেছি। ওরা এখন ভাত খাচ্ছে। সন্ধ্যাবেলা আপু আর ভাইয়া কল দিয়ে বলতেছিল যে আমরা আসবো। সেদিন আমরা কেক কেটেছিলাম, ভাইয়ারা তো আর আসতে পারেনি, লেট হয়ে গিয়েছিল। তার জন্য ওরা বলতেছিল যে আমরা আজকে আসতেছি। তো আমি ভাইয়াদের জন্য এখানে গরুর মাংস রান্না করতেছি, তার সাথে খিচুড়ি করতেছি, মাছ ভাজি করব। আমার তো রান্না বান্না করা শেষ। এরপর আমরা সবাই মিলে খেয়ে ফেলেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে গল্প করতেছিলাম, কিন্তু গল্প করতে করতে আজহারুল আর আপু ঝগড়া লেগে যায়। যদিও ওরা সব সময় ঝগড়া করে টুকটাক, কিন্তু আজকে বেশি সিরিয়াস ঝগড়া করে ফেলেছিল। আপু আর ভাইয়া রাগ করে চলে গিয়েছিল। আর এই যে আমরা আর কেক কাটতে পারিনি। আপুরা যেহেতু কালকে আসতে পারেনি, তার জন্য আজকে রেড কালারের সুন্দর একটা কেক কিনেছিল আজহারুল, কিন্তু ওনাদের সাথে আমরা আর কেক কাটতে পারিনি। ভাইয়া আর আপু অনেক বেশি কষ্ট পেয়েছে, তারা রাগ করে চলে গিয়েছে। আপু আর ভাইয়ার কাছে অনেক বেশি দুঃখিত। ওনারা যে আমাদের বাসা থেকে এভাবে কষ্ট পেয়ে চলে যাবে, আমি সত্যি কখনোই ভাবিনি। এরপর আমরা সবাই কষ্ট পেয়েছি। আজহারুল অনেক বেশি মন খারাপ ছিল, বসে আছে। আর এখন ভাইয়া চলে যাবে। তো ভাইয়াকে আমি বলতেছিলাম যে এক পিস কেক খেয়ে যান। ভাইয়াও খাইতে চাচ্ছিল না। পরে আমি ভাইয়াকে কেক কেটেছি, আমি এক পিস খেয়েছি, ভাইয়াকেও এক পিস দিয়েছি, ভাইয়া যেহেতু চলে যাবে। আজহারুল আর খায়নি। এরপর ভাইয়ার পিসি মনিটর সবকিছু রেডি করতেছিল। ভাইয়া যেহেতু এখন চলে যাবে, প্রায় 11টা বেজে গিয়েছিল বের হতে হতে। এরপর আজহারুল ভাইয়াকে দিয়ে আসতে যাচ্ছিল, সবকিছু নিয়েছে। আসলে ভাইয়া চাইলেও থাকতে পারতেছিল না, কারণ ভাইয়ার কালকে থেকে অফিস, তার জন্য আর কি চলে যেতে হচ্ছে। ভাইয়াকে তো বিদায় দিয়ে দিয়েছি। আপু তো কেক না খেয়ে চলে গিয়েছিল। আসলে আপু অনেক কষ্ট পেয়েছে। যাই হোক, কিন্তু আপু আসার সময় আমার জন্য খুব সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছিল। একটা সুন্দর বিছানা চাদর নিয়ে এসেছিল। আমি তো আমার বিছানা চাদরের উপরে এটা বিছিয়ে দিয়েছি। তার সাথে সুন্দর একটা মগ নিয়ে এসেছিল। সবকিছুই অনেক বেশি সুন্দর ছিল। তবে আপু যে এভাবে কষ্ট পেয়ে চলে যাবে সেটা আসলে মানতে পারেনি। আপুর কাছে, ভাইয়ার কাছে ক্ষমা চাইতেছে আজহারুলের হয়ে। আজহারুলকে ক্ষমা করে দিবেন আপনারা। আসলে আমি ভিডিওতে বলতে চাইনি, তবুও বলতেছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।